আমার পরিবার থেকে বলছিল যে তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্তই আমি খরচ দিব আর কি, মানে তারপরে তোমাকে নিজেকে কিছু করতে লাগবে। যেহেতু পরিবার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, আমার বাবা একজন দিনমজুর, সেহেতু আমার মনে হলো যে মানে এখন মানে বাড়িতে টাকা চাইতো একটা লজ্জার বিষয়। যেহেতু আমার বাবা দিনমজুর, তার ওই মানে পরিবার চালানোটা কষ্টসাধ্য, সেক্ষেত্রে আমি ভাবলাম যে মানে পড়ালেখা প্লাস কিছু একটা করা। ইন্টারমিডিয়েটের পরে পরিবার থেকে পড়ালেখার খরচ চালানোটা একটা কষ্টসাধ্য আর কি। যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি, সেহেতু চিন্তা ভাবনা করলাম আর কি যে পড়ালেখাটাকে যেন ধরে রাখা যায়, সেই লক্ষ্যে আমি আমার পিন্টু ফুড কর্নার যাত্রা শুরু আর কি। এই যুগের লোক আমরা সাধারণত জানি যে যারা পড়ালেখা শহরমুখী যারা হয় তারা সাধারণত পড়ালেখার প্রতি আর কি অ্যাট্রাক্টেড, তারা শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত, অন্য কিছু তেমন একটা করে না। সেখান থেকে আমার মনে হলো যে আমি পড়ালেখা প্লাস ব্যবসা কিছু একটা করার আগে, সেক্ষেত্রেই আমার ব্যবসার যাত্রা শুরু আর কি। 1 জানুয়ারি আমার আমি ব্যবসা করার সিদ্ধান্ত নেই, মানে শীতের সময় ডিমের ব্যবসা করবো, আমার শুরুটা ছিল এরকম। 1 জানুয়ারি সিদ্ধান্ত নিয়ে মানে 2 জানুয়ারি অর্থাৎ 2 জানুয়ারি আমি দোকান খুলি। আমার ম্যাচ থেকে আমি কিছু সিদ্ধ ডিম নিয়ে বাজি স্ট্যান্ডে যাই, অর্থাৎ আমি সেখানে গিয়ে মানে একটা ডিম বিক্রি করছিলাম। ম্যাচ থেকে বাজি স্ট্যান্ডে গেলাম, আমার যাতায়াতে খরচ হয়েছিল 60 টাকা আর কি, আর আমি বিক্রি করছিলাম 30 টাকা। একটা ডিম, জাস্ট একটাই, সকালবেলা মানে ডিম নিয়ে গেছিলাম প্রায় 60টা না 90টার মতো, আমি একটা ডিম বিক্রি করছিলাম। ওই দিন আমার মনে হয়েছে যেহেতু একটা আমি বিক্রি করতে পারছি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে না আরো বিক্রি হবে। সেভাবে আমার তারপর থেকে যাত্রা শুরু। মানে শীতের সময় সেটা একটা ব্যবসা, ডিমের ব্যবসা। সচরাচর মানুষ ডিম ধরেন যে মরিচ শুধু লবণ টবণ দিয়ে বিক্রি করে, ডিম শীতকালে ডিমের একটা চাহিদা থাকে। তো আমি ভাবলাম যে শুধু লবণ না, পাশাপাশি কিছু সালাদ আইটেম অ্যাড করা যায়, মানে ভিন্ন কিছু। তারপরে আমি একটা কারিগর পাইলাম, তখন থেকে আমার শীতের যে ভাজা পড়ার আইটেম সেগুলো আমি বিক্রি শুরু করলাম আর। তারপরেই তো মানে যাত্রা শুরু। পরে আমি কিছুদিন গ্যাপ নিয়ে আমি একটা ফুডকার্ট বানাইলাম, মানে ফুডকার্ট বানালাম, ভাবলাম যে ওই মানে ভ্রাম্যমান টেবিলের উপরে ব্যবসা হয় না আর কি, এটা অনেকেই মানে আকর্ষিত হয় না তেমন, সেজন্য ভাবলাম যে ফুডকার্ট বানাই, মানুষকে হয়তো আকর্ষণ করতে পারবো। তারপর ফুডকার্ট আরেকজনের কাছে টাকা হাওলাত করে আমি একটা ফুডকার্ট বানাইলাম, মানে এই টাকা সম্পূর্ণ মানে হাওলাত করে আর কি। আমি এক ভাইয়ের কাছে নিলাম 5,000 টাকা, এভাবে হাওলাত করার পরেই মানে হাওলাতের উপরে পুরো ব্যবসাটা হাওলাতের উপরে। জি অনেকেই যে চিন্তা ভাবনা ছিল যে ব্যবসা কেন শুরু করলো, পড়ালেখার পাশাপাশি ব্যবসা, আরো ফের ডিমের ব্যবসা, এটা নিয়ে অনেকে বিভিন্ন মজা বা ট্রোল করা শুরু করছিল। মানে অনেক আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে বা বন্ধু বান্ধব অনেকে বলতো, মানে ট্রোলটা ছিল এরকম যে পড়ালেখা করে মানুষ চাকরি বাকরি করে আর তুমি ফুটপাতে ডিমের ব্যবসা শুরু করলা, মানে এরকম কিছু একটা ছিল আর কি। আমি একটা সংগঠন করতাম, সবচেয়ে বেশি আমি আঘাত পাইছি ওই জায়গায়। আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন করতাম, অনেকে বলতো যে সংগঠনে টাকা দিয়ে নাকি আমি ব্যবসা শুরু করছি, এটা একটা সবচেয়ে বড় আঘাত দিচ্ছে ব্যবসাটাকে আমার। এটা ছিল আঘাত আর কি, যে আমার খুব কাছের লোক, তারা বন্ধু বান্ধব বা আপনার ওই সংগঠনের অনেকেই এই কথাটা বলতো আর কি। তবে আমি হতাশার থেকে অনুপ্রেরণা বেশি পাইছি আর কি। আমার শিক্ষকরা তারা বলছে যে তুমি শক্ত হয়ে দাঁড়ায় থাকো, তুমি পারবা, ইনশাল্লাহ হবে। আল্লাহর রহমতে ওই মানে 30 টাকা দিয়ে ডিম বিক্রি করা থেকে শুরু করছিলাম, আমি সব শেষ আমার দোকানে 5,500 টাকা পর্যন্ত সেল করছি আর কি। আমার আব্বা আম্মা চাইতো যে সচরাচর যে পড়ালেখার জন্য বাইরে যেহেতু পাঠাইছে, তারা চাকরি বাকরি করবে। প্রথমে তাদের একটা মানে মনোমালিন্য ছিল যে আমার ছেলেকে পড়ালেখার জন্য পাঠাইলাম, সে এখন ফুটপাতে ব্যবসা করতেছে। পরে এখন আমার ব্যবসার যে লক্ষণ দেখে তারা মোটামুটি সন্তুষ্ট। ঠাকুরগাঁও শহরে, আমার বাসা হচ্ছে শহর থেকে প্রায় 20 কিলো দূরে। আমি ইন্টারমিডিয়েট ঠাকুরগাঁও করছি, এখানে পড়ালেখা ইন্টারমিডিয়েট শেষ করলাম, তারপরে ব্যবসা, এখন অনার্সে ভর্তি হবো আর কি।